মাংস। আপনি বাঁকা করেন কেন? আজকে তো খাওয়া দাওয়া হেভি 31 না কি খাবার? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ও 31 ঠিকই তো, 31 আর হ্যাপি নিউ ইয়ার কি? না, খালি চলে আসে কতগুলো। আমাদের আর কি খাবার ভাই? এই তো রাজ্য কি হালকা খাবার? পাতলা একটু মাছ ভাজা, মাংস ভুনা। মাছ পেতে কেন হয়েছে? এই সাগরপাড় থেকে এত তাজা মাছ, টাটকা একদম। ডাকের থেকে নিয়ে আসছি। এত বড় মাছ খাবো করে? মাছি মার্কেট। মাছি মার্কেট। আবুল খায়দা দেখতে। আসলে দুবাইতে যারা থাকে মানে বিশেষ বিশেষ দিনে আসলে কিন্তু আমাদের ভালো ভালো খাবার বাঙালির আয়োজন করে থাকে। দেখেন কত বড় মাছ, রূপসাদা মাছ, ই মাছ, সব ধরনের মাছই কিনছে অনেক মানুষ। কিন্তু 3 জন, এত 3 জন মানুষ এত খাওয়া যাবো? হ্যাঁ, মানুষ কত খামো রে ভাই? খালি মাছই খাবো। মাছি মাছ খাবো, মাছ। মাছ আর কিছু না? আজ মাছি খানা হবে। মাছি খানা। বাংলাদেশের মাছের দাম কত হইব জানি না, হ্যাঁ? বাংলাদেশের মাছ তো পাওয়া যায় না। বাংলাদেশের আইডিয়া নেই। আইডিয়া নাই। যারা প্রবাসে থাকে তাদের আসলে কি খাবারটা একটু রুচিশীল করে, কারণ ওরা যে খাবারটা শিখে যায় অটোমেটিক পাকটা। প্রথমে যে কষ্ট হয় না কে না পাক করতে? না, কোনো কষ্ট নেই। প্রথমে যে পাক করতে পারছো? বউ শিখাই দিছে না? কে শিখে দিচ্ছে? বউকে এগুলো পাঠাতে বউতে ফেল তোমার কাছে যে পাক করো। এই যে একজনে কঠিন পাক করছি, টাকলু এই টাকলু এই কি হয়েছে, কি পাক করো? আমি ঢাকাইয়া, এটা ঢাকাইয়া, পুরান ঢাকাইয়া। করছেন? না, আমি কি? হ্যাঁ, মিরপুর তো টাকাই তো। কোন কোন জায়গায় রে? দেখো না, আমি গাবতলি। না, না, মিরপুর কোন টাকা? হুম, কোন টাকা লাগে? মাছে কি কি মশলা দিছো? সব ধরনের মশলা, হ্যাঁ, টক দিয়ে দিছো বলে? সব ধরনের মশলা। টক দিয়ে বলে দিছো? হালকা লেবু দিচ্ছি। লেবু? মাছ কিন্তু গিদে বাজে, মাছ খুব মজা হয় গিদে মাছ বেশি। জিরে আছে। ঘি দিয়ে মাছ, ঘিয়ে তো অনেক কম, কিন্তু বাংলাদেশে কম না, দাম বেশি, কিন্তু এখানে গায়ে লাগে না। জিরে ভাজা মাছ কুরকুরা হবে। মাছ মশলা না? হ্যাঁ, কুরকুরা মাছ মশলা জায়গা দেন বাইরে। গুটা দেন না, আমি গুটা গুটি করি না, থাক দেখো। আসলে যারা বিদেশ থাকে তার পুরো একটা সংসারই একটা, দেখেন কত জিনিসপত্র লাগে। মানে বাংলাদেশের একটা নতুন একটা সংসার, এখানে সংসারের মতো হওয়া যায়, সংসারই। কারণ এগুলো সব ছেড়ে একদম চলে যেতে হয়। বাংলাদেশে যারা থাকে তারা একদম দেশে যখন যায় তখন এইসব জিনিস দিয়ে যায়, ফালাই দিয়ে যায়, করার কিছু না, এখানে কেউ ইউজ করে না একদম জিনিস। এরকমই কি আসলে জিনিসপত্র এসব খাওয়া ওই যে ওই জিনিসপত্র সব রেখে আসছে বাসায়, যে সব জিনিসপত্র ফালা দিয়ে ফেলে আবার নতুন কে। আর যখন দেশে যায় সব এই মাল টাল কেউ দায়িত্ব নেয় না, কারণ রোমে তো আবুল খায়দা ফিরে দিয়ে দেবো। এই আমি আমার মালের অনেক, আমার অনেক মাল। এগুলো ইস্করা বাজাইছে। তাই দিনটা অনেক সুন্দর, বছরের প্রথম দিন। এই যে এইখানে আজমান আরো পানি পানি শুরু রাস্তাঘাট ফাঁকা, সব আজকে ছুটি, তো আজকে সরকারি ছুটি। এইখানেই কিন্তু এই যে পাক করছে, যে দেখেন একদম কত পরিবেশটা দেখছেন, মানে রাস্তার সাথেই। অথচ আমার খামা আমার জন্য তো আয়োজন করছে, আমি কিন্তু এত ওর সকালে ভোরে যায় নদীর থেকে, সাগর থেকে টাটকা মাছ নিয়ে আসে, টাটকা মাছ একদম। যে রান্দি দুবাইতে সবচেয়ে কষ্ট হয় পাক করাটা। আসলে দিনের পর কাজ করার পর আসার পরে যেন পাকটা করবে, সে মনটা আসলে কি চায় না পাক করতে। আর যখন ফ্রি থাকে তখন একটু ভালো মতো পাক করে খায়, কিন্তু এমনি সময় পায় না পাক করার জন্য। সবাইকে ধন্যবাদ, একটু শেয়ার, লাইক, কমেন্টস করবেন। আর ভালো লাগছে মানে আমাদের ভিডিও আপনাদের দেখাতে পারবো। আর ভালো থাকবেন। যারা পাক না করতে পারেন তাদের আমাদের ইউটিউবে, ফেসবুকে আপনার একটু কমেন্টস লিখবেন কোনটা খাওয়ার জন্য, কোনটা উপযুক্ত। এই যে এই বলে দেবে সব, তুই বলে দে তখন এই আইডিয়া নাম্বার কত। হিমেল তালুকদার। হ্যাঁ, ওইটা দিলে কী হইব, তুই পাকের সম্বন্ধে তার আইডিয়া দিবি তো,
হ্যাঁ হ্যাঁ ভালো হ্যাঁ? ভালো ভাই, ভালো ভালো পাট ভালো ভালো খাবার সত্যি ওকে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ বসে